শিবা নিজের বাবা রামদিনের সাথে ঠেলার মধ্যে মাটকা আমরস বিক্রি করছিল। কিছু লোক ঠেলার সামনে দাঁড়িয়ে আমরস নিচ্ছিল। শিবা বাবা, একবার দেখো তো, কলসিটা খালি হতে চলেছে, অন্য কলসি বের করো। তখনই গ্রামের এক বৃদ্ধ রামু কাকা সেখানে এলো। এই যে রামদিন দাদা, তোমার এই কলসির আমরসের এত মিষ্টি যে বহু বছরের পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। কাকা, এটা তো ঈশ্বরের লীলা একমাত্র। কিন্তু বাবা শিবা, তুমি কবে থেকে এই গ্রামে আমরস বিক্রি করবে? হ্যাঁ, তোমার তো এগুলোকে শহরে বিক্রি করা উচিত। এটাই তো আমার স্বপ্ন কাকা। আমি তো চাই যে বাবার তৈরি করা এই আমরস সারা দেশে বিখ্যাত হয়ে উঠুক। কিন্তু শিবার আওয়াজে নিরাশা শোনা গেল। কিন্তু কি বাবা, বাড়ির অবস্থা একেবারেই ঠিক নেই কাকা। মায়ের শরীরটা খারাপ, তারপর সঙ্গীতার পড়াশোনাও থেমে চলেছে। এত কিছু সামলে আমি নাকি স্বপ্নের পেছনে দৌড়বো বলো তো? তুমি সাহস হারিও না বাবা, পরিশ্রমের ফল পাওয়া যায় বই কি। তুমি শুধু চেষ্টা করতে থেকো। শিবা গম্ভীর হয়ে গেল আর কিছু খুব ভাবতে লাগলো। সন্ধেবেলায় শিবা বাড়ি ফিরে মা গৌরীর কাছে বসল। শিবা বাবা, আজ সারাদিনে খুব ক্লান্ত হয়ে গেছিস, একটু আরাম করে নে। পরের দিন শিবা নিজের বোন সঙ্গীতাকে স্কুল থেকে নেয়ার জন্য গেল। সঙ্গীতা উদাস দাঁড়িয়েছিল। সঙ্গীতা, কি হলো? এরকম মন খারাপ কেন তোর? দাদা, ফিস ভরার কালকেই শেষ দিন। যদি টাকা না দিতে পারি তাহলে আমি পড়াশোনা ছেড়ে দিতে হবে। এদিকে ঠাকুর প্রতাপ সিং নিজের হাভেলিতে বসেছিল। ওর ছেলে রবি ওর কাছে এলো। রবি, আমি শুনলাম শিবার আমরস সারা গ্রামে বিখ্যাত হয়ে উঠছে। হ্যাঁ বাবা, কিন্তু আমি ওকে রাস্তাতে নিয়ে আসার একটা ব্যবস্থা করে নিয়েছি। কালকে ওর ঠেলা গাড়ির এমন একটা ব্যবস্থা করব না যে আর কখনো আমরস নিতে আসবে না কেউ ওর কাছে। আচ্ছা, ভালো করেছিস। গরিবদের ওদের আসল রাস্তাটা দেখিয়ে দেওয়া উচিত। পরের দিন সকালে শিবার ঠেলা দিয়েছিল। রবি নিজের গুন্ডার সাথে এলো আর ঠেলাতে ভাঙচুর করলো। রবি, আরে এটা তুই কি করছিস? লজ্জা করে না তোর? শিবা, তোকে তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি রে। এবার বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর, তুই বুঝতে পেরেছিস? শিবা রাগ আর অসহায়তার সাথে রবিকে দেখল, কিন্তু কিচ্ছু করতে পারল না। মানুষেরা ভয় পেয়ে সেখান থেকে সরে গেল। শিবা ভাঙাচোরা ঠেলা দেখে নিরাশ হয়ে গেল। শিবা বাবা, রাগটা করিস না। ঠাকুরের সাথে শত্রুতা করা একেবারেই ঠিক হবে না। আমরা গরিব মানুষ, এই বড় লোকগুলো আমাদেরকে পিষে রেখে দেবে রে। বাবা, আমরা যদি এখন হার মেনে নিই না, তাহলে সারা জীবন আমাদের হারতে হবে। আমি আমার স্বপ্নের জন্য লড়ব, তাতে যাই হোক না কেন। ওই রাতে রামদিন অসুস্থ হয়ে গেল। রামদিন কাপা আওয়াজে শিবাকে ডাকলো আর বলল, শিবা বাবা, আমরসের এই পরিচয় অনেক দূর অব্দি নিয়ে যাওয়াটা, এটা শুধু তোরই স্বপ্ন নয় রে, এটা তো আমারও স্বপ্ন ছিল রে। রামদিন আস্তে আস্তে চোখ বন্ধ করল। শিবা আর গৌরীর পৃথিবী যেন থেমে গেল। শিবা নিজের বাবার শেষ কথা মনে বসিয়ে নিল। এখন সেই স্বপ্ন পূরণ করাই ওর জীবনের লক্ষ্য হয়ে গেল। কিছুদিন পর শিবা নিজের ঠেলাকে ঠিক করে আমরস বিক্রি করছিল। তখনই শহর থেকে আসা এক মেয়ে পারুল ঠেলা এলো। দাদা, একবার আমরস দিও, শুনেছি খুব টেস্টি হয়। হ্যাঁ দিদি, অবশ্যই। এরকম আমরস কোথাও পাবেন না, এর স্বাদ একদম বাড়ির মতন। শিবা ভারে আমরস ভরে পারুলকে দিল। পারুল এক চামচ চেখে আর ওর চোখ চমকে গেল। ওয়াহ, এত সুস্বাদু আমরস, একদম দেশি আমের স্বাদ। এটা আমার বাবার একটা বিখ্যাত রেসিপি দিদি। বহু বছর ধরে এরকমই স্বাদ রাখা হয়ে এসছে। আমি একজন ফুড ব্লগার, শহরে আমার লাখখানেক ফলোয়ার্স। যদি তোমার এই আমরস লোকের অবধি পৌঁছায় তাহলে পুরো দেশে ধুম তোমার মেচে যাবে। সত্যি দিদি? কিন্তু আমরা তো এখানে ঠেলা গাড়িটাই শুধু লাগাই, এত বড় স্বপ্ন কি করে পূরণ হবে? স্বপ্ন দেখবে যে তারাই সেটা পূরণ করতে পারবে শিবা। আমি তোমার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, দেখতে থেকো, কামাল হয়ে যাবে। পারুল ভিডিও বানিয়ে পোস্ট করে দিল। শিবা একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু ওর মনে একটা নতুন আশার আলো জাগলো। শিবা নিজের মা গৌরীর সাথে বসেছিল। সঙ্গীতা পড়াশোনা করছিল। তখনই রামু কাকা তাড়াতাড়ি ভেতরে এলো।
এই যে শিবা, খবর শুনেছিস? তোর আমরস সারা সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত হয়ে গেছে রে। শহরের লোকজনও তো চন্দনপুরে আসতে শুরু করে দিয়েছে রে। সত্যি কাকা? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার দূর দূরান্ত থেকে লোকজন তোর আমরস খেতে আসবে এখানে। তোর বাবার নাম গ্রামের বাইরেও বিখ্যাত হতে শুরু করেছে। ভগবানের লাখ লাখ ধন্যবাদ। এখন আমার চিকিৎসা হবে। দাদা, এখন আমার পড়াশোনাও আটকাবে না। আমি ডক্টর নিশ্চয়ই হব। হ্যাঁ মা, আমাদেরকে আর কারুর কাছেই হাত পাততে হবে না। বাবার নাম সারা দেশে বিখ্যাত হবে। ঠাকুর প্রতাপ সিং আর রবি একে অপরের সাথে কথা বলছিল। বাবা, এই শিবা তো দেখছি দিনের পর দিন বড় লোক হতে চলেছে। বাবা, কেউ আটকাবে? লোকজনকে গ্রামের হিরো মনে করছে তো। আরে এত তাড়াতাড়ি উঠলে হবে? ওকে আমি সহ্য করতে পারবো না। তাহলে কি ভেবেছো তুমি? হ্যাঁ, উল্টো পাল্টা কাগজ তৈরি করে জমিটা লুট করে নেব, বুঝলি? গ্রামের লোকেদেরকে ওর বিরুদ্ধে করে দেব। তারপর দেখবো ও কি করে ওই কলসি আমরস বিক্রি করে। শিবা আমরস বিক্রি করছিল। তখনই ঠাকুরের লোকেরা গ্রামের লোকেদের একহাট্টা করে সেখানে নিয়ে এলো। শোনো গ্রামবাসীরা, শিবা ওর জমিটা বাধা দিয়েছিল আমার কাছে। এই জমি এখন আমার। এ তোমাদেরকে এতদিন ঠকিয়ে রেখেছিল। মিথ্যে কথা বলছেন ঠাকুর সাহেব, আমি কোনো জমি বাধা দিইনি। আরে কাগজপত্র তো প্রমাণ হয় রে শিবা। এই দেখ, এই দেখ। রবি নকল কাগজ দেখালো। কিছু গ্রামবাসীরা একে অপরের সাথে কথা বলছিল। আরে কাগজপত্র যখন ঠিক আছে তার মানে শিবা ঠকিয়েছে। শিবার কাছ থেকে এটা আশা করিনি। শিবা বাবা, এসব কি হয়ে গেল? কাকা, এগুলো চক্রান্ত। আমি কখনই আমার জমি বাধা দিতেই পারি না। এবার আইনের সম্মুখীন হতে হবে শিবা তোকে। তোর রাস্তা এখানেই বন্ধ হয়ে যাবে রে। শিবা মা আর সঙ্গীতার সাথে বসেছিল। সবার চোখে চিন্তা ছিল। শিবা বাবা, এখন কি হবে? আমাদের বাড়ি থেকে বের না করে দেয়? না মা, আমি হার মেনে নেব না। এটা আমার স্বপ্ন, আর বাবার পরিশ্রমকে আমি নষ্ট হতে কিছুতেই দিতে পারি না। সত্যের জিত অবশ্যই হবে। শিবা চিন্তিত হয়ে বসেছিল। তখনই গ্রামের বৃদ্ধ রমেশ কাকা কাছে এসে বসলো। তুই একা নোস রে বাবা, গ্রামের লোকজন তো সঙ্গে রয়েছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি না, তাহলে ঠাকুরের কোনো চক্রান্ত কাজে দেবে না, বুঝেছিস? শিবা রমেশ কাকার কথায় প্রেরণা লাভ করে গ্রামের কৃষকের সাথে দেখা করতে গেল। ভাইরা, বন্ধুরা, আমাদের আমরস শুধুমাত্র কোনো স্বাদ নয়, এটা আমার আর আমাদের গ্রামের একটা পরিচয়। আমরা সবাই একসাথে কাজ করলে পরে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারবো। তোমরা সবাই কি আমার সঙ্গ দেবে? তোমার সঙ্গেই আছি আমরা শিবা। ঠাকুরের দাদাগিরি চলবে না। শিবা অঞ্চল অধিকারীকে কাগজপত্র দেখাচ্ছিল। আরে এই কাগজপত্র তো পুরোপুরি নকল দেখছি। ঠাকুর দেখছি অনেক বড় ঠকিয়েছে তোমাকে, বুঝেছো? এই গ্রাম থেকে উচিত শিক্ষা দিতে হবে ওকে। শিবা আর গ্রামবাসীরা মিলে গ্রামীণ মটকা আমরস সহকারী সংস্থা স্থাপনা করলো। ভাইয়েরা, বন্ধুরা, এবার আমরা সবাই মিলে এই কলসির আমরসকে দেশে বিখ্যাত করে তুলব। গ্রামের কৃষকদের আমও আমাদের কলসিতে পাওয়া যাবে, আর এর থেকে আমাদের লাভও হবে। গ্রামের লোকেরা পঞ্চায়েতে একাট্টা হলো। অঞ্চল অধিকারী প্রমাণের সাথে এসে পৌঁছালো। ঠাকুর প্রতাপ সিং এর ষড়যন্ত্র সবার সামনে খুলে গেল। অঞ্চল অধিকারী গ্রামের লোকেদের উদ্দেশ্যে বলল, এই যে গ্রামবাসীরা, এই যে প্রমাণ। ঠাকুর শিবার জমির নকল কাগজপত্র তৈরি করেছিল, ঠিক আছে? এখন আইন ওর জন্য শাস্তি দেবে। ঠাকুরকে গ্রাম থেকে বাইরে বের করে দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরকে বের করে দেওয়া হোক গ্রাম থেকে। তোমরা সবাই কিন্তু শাস্তি পাবে। এখন গ্রামের প্রতিটা মানুষ নিজের ভাগ্য নিজে হাতে তৈরি করবে। ঠাকুর, তোর ভয় আর এখানে কেউ পাবে না, বুঝেছিস? গ্রামের লোকেরা একজোট হয়ে ঠাকুর রবি আর ওর গুন্ডাদের গ্রাম থেকে বাইরে বের করে দিল। কিছু সময় পর শিবার মটকা আমরস এখন বড় শহরের হোটেলে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হতো। শিবা, এখন তোমার আমরস পুরো দেশে প্রসিদ্ধ হয়ে গেছে। এটা শুধু আমার না, সারা গ্রামের পরিশ্রমের জয়। এবার আমাদের আমরস সারা দেশের স্বাদ হয়ে উঠেছে। তোর বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর দাদা, এখন আমিও খুব তাড়াতাড়ি ডক্টর হয়ে যাব। এবার চন্দনপুরের নাম সারা দেশে বিখ্যাত হবে।
শিবার চোখে খুশির জল ছিল। পরিশ্রম, সততার সংঘর্ষ ওকে সেই সফলতা দিয়েছিল যেটার ও স্বপ্ন দেখেছিল। এখন মটকা আমরাজ শুধু স্বাদ নয়, বরঞ্চ সংঘর্ষে জেতার কাহিনী ছিল।